আবারও হরণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই অনতিবিলম্বে আমরা এই নির্বাচন কমিশন পুনর্গঠনের আমরা আমাদের অনেক সন্তান হারিয়েছি। আমাদের এখানে যে সমস্ত বড় বড় রাজনৈতিক দলগুলো আছেন তারা কি একবারও সেই মায়ের কথা চিন্তা করেন যে মা তার সন্তানটা হারিয়েছে? সেই সন্তান দেশটাকে কোন অবস্থায় দেখার জন্য জীবনটা দিয়েছিল সেটা কি ধারণ করেন? আমার মনে হয় না ধারণ করেন। করলে তারা এই সমস্ত বিভিন্ন কার্যকলাপ করতে পারতেন না। তাদের যে সন্তানগুলো আমরা হারিয়েছি তারা যে বৈষম্যহীন একটা সমাজ চেয়েছিল, একটা দেশ চেয়েছিল, সেই দেশটা তৈরি করার জন্য ন্যূনতম চেষ্টা করতেন। আমি একটু ছোট উদাহরণ দেই। আমি একজন অরাজনৈতিক পেশাজীবী মানুষ ছিলাম। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমি কেন আজকে রাজনৈতিক দলে? আমি বলবো বড় বড় দলগুলোর ব্যর্থতা আমাকে রাজনীতির মাঠে টেনে এনেছে এই বাচ্চাগুলোর পাশে দাঁড়ানো, তাদের বল বৃদ্ধি করার জন্য। আমরা আজকে নির্বাচন কমিশনের সামনে একত্র হয়েছি। আমরা খুব অবাক বিস্ময়ে খেয়াল করেছি যে নির্বাচন কমিশন যে স্বপ্ন নিয়ে আমরা দেখেছিলাম, যে স্বপ্নকে ধারণ করেছিলাম যেরকম হবে নির্বাচন কমিশন, আমরা তার ছিটে ফোটাও পাচ্ছি না। বরং একটি বড় দলের ক্রাইটেরিয়া, তাদের চাওয়া পাওয়াকে পূরণ করার জন্য তারা তাদের সর্বশক্তি নিয়োগ করছেন। আমরা নির্বাচন কমিশনকে ধিক্কার জানাই। আমাদের এই দেশটা পরিবর্তন করতে এই যে ছেলেরা মাঠে নেমে এসছে এনসিপির তরফ থেকে, যে মানুষগুলো এনসিপির তরফ থেকে মাঠে নেমে এসেছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে, মিডিয়াকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা চাচ্ছি একটা সমাজ তৈরি হবে, আমাদের দেশটা তৈরি হবে এমন ভাবে যেখানে নির্বাচনী ব্যবস্থার পরে প্রতিবার যে সরকারটা আসবে সেই সরকারের ফ্যাসিস্ট তৈরি হওয়ার কোনো রাস্তা থাকবে না। আমরা বিদ্যুতের পিলার দেখেছি কিনা, এখন তাদের মুখ ভরা প্রসাদ। এই জাতি আর এই ধরনের নিকৃষ্ট জিনিস দেখতে চাই না। আমরা জীবন দেই, আমরা জীবন দেই না, আমরা জীবন সাজাই। 24-এ আমরা দাঁড়িয়েছি জীবন সাজানোর জন্য, কারো মুখাপেক্ষি হওয়ার জন্য নয়। আমরা যেহেতু রাজপথে দাঁড়িয়েছি, আমরা যেহেতু মুখ খুলেছি, আমরা যেহেতু জনতার কাতারে জনতার চাহিদা নিয়ে এখানে এসেছি, আমরা বিজয়ী হয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমাদের শরীরে এবং মনে ক্ষত বহন করতেছি কিনা? আমাদের প্রত্যেকের মনে ক্ষত। কিসের ক্ষত? আপনারা একাধিকবার ক্ষমতায় এসে এই জাতিকে যা দিয়েছেন, আমরা আপনাদের উপরে যথেষ্ট সন্তুষ্ট। একটু সিনিয়র সিটিজেন হিসেবে, এক্সপায়ারি হিসেবে যাত্রীর আসনে বসে দেখেন আমরা কি করি। আর কোন স্বৈরাচার তৈরি হতে দেব না। আমরা ইদানিং অনেক কার্যকলাপে লক্ষ্য করছি দেশের বিদ্যমান রাজনীতিবিদরা, যারা অনেক বয়োজ্যেষ্ঠ আমাদের চাইতে, তারা নতুন এক স্বৈরাচার গঠনের পরিকল্পনায় ব্যস্ত হয়ে গেছে। সেই অনুযায়ী তারা বিভিন্ন পথ পরিক্রম করছে, বিভিন্ন পরিকল্পনা করছে। আমরা জুলাই বিপ্লবীরা সকল পরিকল্পনা নস্যাৎ করতে প্রয়োজনে আবারও মাঠে নামবো। তারই ধারাবাহিকতায় আজ আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি এবং অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এইখানে সমবেত হয়েছি। আমাদের দাবি আদায় না করা পর্যন্ত আমরা এই স্থান ত্যাগ করব না। আমরা বাংলাদেশের সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা একবার আমাদের বাক স্বাধীনতা, আমাদের ভোটাধিকার হারিয়েছি। বারবার আমরা এই স্বাধীনতা এবং ভোটাধিকার হারাতে চাই না।